আমার দাও হবে। গোলা পেঁচারা দিবে আমাকে এখান থেকে, কেউ নাই দেখুন আছে নাকি। আজকে মাংসের মধ্যে তেমন তেল দিব না। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘর দরজা গুছাই নিতেছি, রান্না করবো, নাস্তা খাবো। মেয়েকে গিয়ে কোচিংয়ে দিয়ে আসছি। এখন পানিটা ভরে তারপরে নাস্তা বানাবো, নাস্তা রেডি করবো। ছেলে ঘুমাইতেছে এখনও, ছেলের বাপও ঘুমাইতেছে। গরু মাংস ভিজাইলাম, তারপরে শিং মাছ আর লাউ শাক নিয়ে আসেছি, রান্না করব। পানিটা ভরে ফিল্টারে একদম জগে ভরে রাখি। কয়েকটা থালা বাসন আছে, ধুয়ে ফেলি। মাছ ভিজাইলাম, শাক আনতে বলছিলাম সোহেল ভাইকে, লাল শাক নিয়ে আসছে, লাউ শাক। যাই হোক, লাউ শাকই খাই আজকে। শাক কাইটা ধুয়ে ফেলছি, মাংস ধোয়া দেয় শেষ, সিমও শেষ। এটাকে লবণ মাখায় রাখছি। শিং মাছ দিয়ে রান্না করব। আর দেখি অল্প একটু লাউ আছে, হালকা একটু লাউ ডাল রান্না করবো নাকি চিন্তা করতেছি। একটু নাস্তা খেয়ে আসি, তারপর রিহানকে একটু পরে ডিম পোস্ট করে দিয়ে দেখি। এখন খাবে না ডিম পোস্ট। রিহান আসো, বা আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, যা তাড়াতাড়ি কর বাবা, দাঁত ব্রাশ কর, যাও উঠো। টিভি দেখে না, তাদের ইয়া করে মুখ ধুয়ে পড়াশোনা করো, খাওয়া দাওয়া করে আসো। শুরু করো, শেষ করো, তারপর ডিম পোস্ট করে দিতেছি। না ডিম সিদ্ধ খাবা? হ্যাঁ, কিছুই বলে না। সিরিজ আর ম্যাথ করাইছে? এই লোকটা তো স্যার, স্বাস্থ্যবান যে। আজকে মাংসের মধ্যে তেমন তেল দিব না, তেল ছাড়া মাংস রান্না করব। দেখি এখান থেকে তেল বের হবে, দেখেন। আর জিরাটা গুঁড়ি করে নেই। ডাল বসাবো, একটু ডালটা বসাই দিই। শাক ভাজি দেখেন কি সুন্দর সবুজ সবুজ কালারের শাক ভাজি হয়ে গেছে। এখন একটু ডাল দিব চুলায়, পরে মাছটা ধুয়ে নিব।
যে ডালটা হয়ে গেছে, রংটা খুব গাঢ় মনে হইতেছে, আসলে এত গাঢ় না, আর একটু হালকা। একবারে বাগার দিয়ে এর মধ্যে উঠাই ফেলবো। দেখছেন তেল যে দেই নেই, তারপর তেল উঠছে। আসলে গরুর মাংসতে তেল না দিয়ে রান্না করাটাই ভালো, সবার স্বাস্থ্যের জন্যই ভালো। একটু ধনিয়া পাতা দেবো। এই পাতাটা হচ্ছে পোলাও পাতা, আমার একটা গাছ আছে, এখান থেকে নিয়ে আমি ডালে দিই। ডালটা হালকা একটু ঘন ঘন থাকবে। আর একটু ফুটুক। এই যে উঠানের আগ মুহূর্তে একটু ধনিয়া পাতা দিলে এই ঘ্রাণটা ভালো আসে। দেখেন ছোট এক টেবিল চামচ না, চা চামচ এতটুকু পরিমাণ তেল দিয়ে আমি তরকারি রান্না করব। আর এইটার মধ্যে দেখেন তেল দিই নেই, তারপরে তেল উঠবে কীরকম। হালকা অল্প একটু তেল দিয়ে বসাইছি, অল্প তেল দিয়ে বাগার দিছিলাম ডাল, আর শাকটাও কম তেলে রান্না। এভাবে খাইলে আসলে শরীরের জন্য অনেক ভালো। আমি এটা তরকারিটা বসাই, দেখবেন কীরকম হয়। এই যে মশলা দিয়ে কষাই ফেলছি, এরপরে ঝোল দিব। টমেটো দিব কাইটা একটু পরে, আগে ঝোলটা দিব। আর একটু কষানি হোক, একটু কমাই দিই। এই যে ঝোল রান্না শেষ মাছের, এরকম ঝোলঝোলই থাকবে। মাছের যেহেতু ঝোল, আমার শ্বশুর বাড়িতে অবশ্য সবাই ঝোল খাইতে খুব পছন্দ করে। পাতলা ঝোল হবে, ভাতের ভিতরে নিয়ে নিয়ে খাবে। এভাবেই থাক। দেখছেন তেল ছাড়া কত সুন্দর রান্না হয়, আর খাইতেও কিন্তু ভালো টেস্টের কিন্তু কোনো হেরফের হয় না। আজকে তোমার জন্য গরুর মাংস রান্না করেছি। এই যে কোথায়, এই যে ঠিক আছে। রিতার আব্বু ঘুম থেকে উঠছে, নাস্তা দিব এখন। আর রিহানকে না ডিম পোস্টটা করে দিই, খায় নাই তো সকালে। ভাতও হয়ে আসতেছে, ভাত বসাই দিলাম। ঘুম থেকে দেরি করে উঠছে। খাইয়া দেখো তুমি। আচ্ছা সবই তো রগের মাংস, আমি কোথেকে দিব বলো? এটা রগের মাংস নয়, বলো যে তুমি খাইতে পারবে না সেটা আমাকে দিয়ে দিও, ঠিক আছে? এই যে নিলাম, হলো? একটু শাক দিয়ে খাই আগে। আচ্ছা তুমি খাইয়া দেখো। আচ্ছা নিচ্ছি, তুমি খাইতে শুরু করো না। তুমি খাবা, শাক নিবা? বিসমিল্লাহ। এটাও খেয়ে দাও, খুব মজা, মাংসের চেয়ে বেশি মজা। তুই খাইছে শাক? এই তো শাক আর মাংস দিয়ে খেয়ে গেছে। করিও না। আমরা গুরু গুরু করতে আসছি, গুরু গুরু গার্ডেনে। ওই যে টাকা দিয়ে আসতেছে।
টিকিট কাটতে হবে। দেখেন গোলাপ বাগানে গোলাপ হওয়া শুরু করছে। ওঠো ওঠো, উঠে চলে আসো। কিচ্ছু হবে না, ওঠো। এই তো নিঃশ্বাস বেরিয়ে যেতেছিল উঠতে গিয়ে। নিশ্চয় বেড়ে যাচ্ছিল। এর তো অনেক ক্রিপি। রীতার আব্বু এখান থেকে কি আমাকে চারা দিবে? আমাকে একটা চারার ব্যবস্থা। ছায়া, ন্যাচারাল অক্সিজেন, অক্সিজেন পাচ্ছি আমরা। সবুজে সবুজ। এই গাছ কি ভুইরা গেছে রে বেশি? আমরা প্রতিদিন করতে যাই, প্রতিদিন ঘুরতে যাই না? না, আমাদেরকে একটু দেখাই, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হুম, কেন হয়? আমরা কি ভিডিও করতেছি না? ও ঝাউ গাছগুলো দেখেন কি মাথায়, কত উঁচু উঁচু। তোর আপু একটু আইসা ঘুরে যেতে পারতো, কিন্তু ক্লান্ত লাগে তার। এই গাছগুলো আমি কক্সবাজারে দেখছি লাস্ট। একটু উপরে দেখাও। হ্যাঁ, উপরে তো দেখাচ্ছি, দেখাইলাম। তো বল। অনেক মানুষ আসে বিকালবেলা হাঁটতে, রিহান দেখছো? না, এখন আর হাঁটবো না এদিকে। ওদিকে যাই। পৃথিবীতে নিজের গোলাপের চারা দিবে আমাকে এখান থেকে? কেউ নাই দেখুন, আছে নাকি? ওয়াও, অফ করলাম। কার হয়ে যায় না? এখন সন্ধ্যা হইতে হইতে সবাই বের হয়ে যাবে, আমরাও বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর অফ করে দিল শব্দ। গেটে লাগাই দিলাম, যাবে কই? গেট লাগাই দিলে ওই পর্যন্ত যাই বলবো আমাদেরকে খুলে দেন, আমাদের ভিতর থেকে আসতে সময় লাগছে। মানে সারা রাত সাপ আর বাবারে, বাঘের সাথে গাছটা তো মনে হয় বয়স্ক গাছ। কেন বুঝা? দেখো না, গাছে দাড়ি দাড়ি মোছ, দাড়ি মোছ হয়ে গেছে। কেন বুঝলাম এটা বলতেছিলাম। এটা আমি বলা তুমি বলা তো একই কথা। আমরা তো, তুমি আমার ছেলে, আমি একই কথা বলবা না? তুমি জানোই তো আমার কথা তুমি বলবা। নাস্তায় নুডলস রান্না করতেছি। ছেলে হাইটা এসে ক্লান্ত, তার ক্ষুধা লেগে গেছে, সে নুডলস খাবে। মাংস দিলাম, এটা দিয়ে নুডলস রান্না করে দিচ্ছি। বাজে এখন রাত 9:30। তো সবার খাওয়া দাওয়া শেষ। এখন আমিও রিল্যাক্স হবো আস্তে আস্তে। রাতের খাবার আর ভিডিও করি নাই, কারণ সবাই অল্প অল্পই খাইলো, কারণ বিকালে নুডলস খাইছে, চাটা খাইছে, তো এই জন্য অল্প করে খাওয়া দাওয়া করছে। এখন ভিডিওটা শেষ করতে চাচ্ছি। বসে বসে এখন এডিট করব, তারপরে ভিডিওটা আপনাদেরকে দিতে হবে। তো আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। গুড নাইট।